তো হাই গাইজ, আমি হলাম মান্টি আর তোমরা দেখছো দ্য ফুড স্টার। এখন আমরা চলে যাচ্ছি, আমরা কেন বলছি, আমি পাগল হয়ে গেছি গাইজ। তো আমি চলে যাচ্ছি এখন হচ্ছে দাদার বাড়ি। তো ওর বাড়িতে যাচ্ছি, ও এখন ঘুমাচ্ছে। তো ওর বাড়িতে যাই, রেডি ফেডি হয়ে গেছি। ও তো আমি গেট রেডি ফেডি করতে পারি না গাইজ, তো সেই জন্য রেডি হওয়ার সময় তাড়াতাড়ি, কারণ কি দেরি করে উঠে পড়েছিলাম আমি ঘুম থেকে। তো এখন যাচ্ছি আপাতত পেস্ট্রি নিয়ে, ওর সাথে দেখা করব, একসাথে একটু টাইম স্পেন্ড করব, তারপরে রাত্রির প্ল্যান রাত্রিরে। আর এখানে একটু স্লোমো ভিডিও, ফটো ভিডিও তুলছিলাম। আর ওকে ডাকলাম, ডেকে বললাম উঠে তাড়াতাড়ি করে কেক মানে পেস্ট্রিটা এনেছি কাট। তো উঠে পড়েছে, উঠে কাটছে। আবার তো ওকে একটু ছবি তুলে দিতে হবে। বাবা যতই হোক ক্যামেরাম্যান, আমি ভালো গাইজ, ওর থেকে যথেষ্ট ভালো। তারপরে এখানে আপাতত যতই হোক পেস্ট্রিটা কেটে নিল, কারণ কি আমরা সকাল থেকে আমরা দুজনে শুধু টাইম স্পেন্ড করবো ভাই, দুজনে মিলে। যতই হোক একটাই মাত্র আমার বর। আর কি বলবো গাইজ, আমি ক্যামেরাটাই ভুল ধরে নিয়েছিলাম। এখানে মামার বাড়িতে কেক ফেক কাটা হচ্ছিল। ও জানতোই না সারপ্রাইজটা, আসলে না গাইজ, ও সবই জানতো, জেনে গেছিলো যে কি হচ্ছে না হচ্ছে। কারণ কি সারাদিন আমি ওর সাথেই ছিলাম, একটা ফোঁটা আমি মানে এদিকেও যেতে পারিনি, ওদিকেও যেতে পারিনি। তো সেই জন্য সবই জেনে গেছিলো গাইজ, কি বলবো। তাও একটু ন্যাকাম্য করেছিল ওদের সামনে গিয়ে। তো এমনি নর্মালি আমি একটা ছোট্ট আমার তরফ থেকে গিফট দিচ্ছি আপাতত। আমি অত বড় লোকস না গাই যে আমি ভালো একটা কোনো হার মানে ওই কি বেশ বলে ছেলেদের, যাই হোক রেস্টুরেন্ট বা কিছু দেবো, অত আমি বড় লোকস না। আর এখানে হচ্ছে আমার বাড়িতে কেক কাটা হচ্ছিল, দিদিরা সব নিয়ে এসেছিল, দিদি বৌদি সবাই মিলে নিয়ে এসেছিলো, কেকটা কাটা হচ্ছিল। জানি না কি খুশি হয়েছে না কি হয়েছে আমার গিফটগুলো পেয়ে আপাতত। যাই হোক, একটাই তো মাত্র বর আমার, কিছু করার নেই, একটু আমি বর পাগল গাইজ। দেখাবে না, যারা বর পাগল তারা দেখাবে না অত বেশি, নাহলে মাথায় উঠে যাবে। তো যাই হোক নাই হোক, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব গাইজ, সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা।